প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি হাসতেছি কিসের জন্য, আগে যে ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন, এবং ভিডিওটা দেখার পর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার বউ অজনে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। প্রিয় বন্ধুরা, এই লোকটার কথা শুনে কি আসলে কি আপনাদের কি মনে হচ্ছে? আমার তো হাসি পাচ্ছে, হাসি পাওয়ার যথেষ্ট পরিমাণে যুক্তিও আছে, সেই যুক্তিগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করবো। কিন্তু আপনাদেরকে কি মনে হচ্ছে? আপনারা আসলে কি ভাবতেছেন? ইনি আসলে কি সত্যি কথা বলতেছেন? ইনি আসলে কি সত্যি সত্যি কান্না করতেছেন? ইনার যে দুঃখ কষ্ট, কিংবা ইনার সাথে যেসব শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের যে দুঃখ কষ্ট নিয়ে তারা ওখানে যে আন্দোলন করতেছে, আসলে কতটুকু যৌক্তিক? 20% বাড়ি ভাড়া, চিন্তা করতে পারছেন? 20% বাড়ি ভাড়া চাই। দেখুন, যারা শিক্ষক আছে তারা ম্যাক্সিমাম কিন্তু নিজের যে এলাকায় আছে সেই এলাকাতে জব করে। আমার বাবা জব করে, আপনার আত্মীয় স্বজন আছে যারা, কিংবা আপনি হয়তো বা জব করতে পারেন, যারা কলেজে জব করেন, তারা প্রতিদিন কত ঘন্টা কলেজে ডিউটি করা লাগে, কিংবা কত ঘন্টা স্টুডেন্টের ক্লাস নেওয়া লাগে, একবার নিজেকে প্রশ্ন করুন। আমার বাবা কলেজে চাকরি করে, সেই কলেজের যে শিক্ষকরা আছে প্রতিদিন কলেজে যায়, যা শুধু হাজিরা দেয়। আর যদি কোনো ক্লাস থাকে, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন ক্লাস থাকে, তাও একটা করে ক্লাস থাকে, 45 মিনিটের ক্লাস। যদি ইচ্ছা নেয়, না হলে না নেই, বাসায় বসে থেকে কী করে, আদার যে জবগুলো আছে সেই জবগুলো করে। এখন যেসব টিচাররা ওখানে যে আন্দোলন করতেছে, মায়া কান্না করতেছে, যে পাঙ্গাস মাছ কিনে খাওয়াচ্ছে তার বাচ্চা কাছ থেকে, বউ কিনে ঘুরতে যাইতে পারতেছে না, কী বলবো ভাই। আসলে দেখেন, আপনাদের যে বাড়ি ভাড়া চাচ্ছেন 2000 টাকা করে, চিকিৎসা ভাতা, হ্যান ত্যান আদার্স খরচ দিয়ে আপনারা বলতেছেন যে আপনাদের যে বেতন পান সেই বেতন দিয়ে আপনাদের ঘর সংসার চলে না। এখন আমি একটা কথা বলি, যারা শহরে বাস করে, একটা মানুষ শহরে ইনকাম করে ধরলাম 80,000 টাকা, কিংবা তারা বেশি ধরলাম 1 লাখ টাকা, সেই মানুষটার মান্থলি খরচ কত আপনি জানেন? সেই মানুষটার বাসা ভাড়া লাগে 15,000 টাকা, বিদ্যুৎ বিল, খাওয়ার খরচ, আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেই খরচগুলো দিয়ে 30,000 টাকার মতো প্রায় শেষ। আরও তো আপনার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, নিজের যে ব্যক্তিগত যে হাত খরচগুলো আছে, কিংবা একটা মানুষ যে অসুস্থ হলো তাকে যে চিকিৎসা দিবে কিংবা ওষুধ কিনবে, এগুলো তো আনুষঙ্গিক খরচগুলো আছে, সেগুলো আমি বাদ দিলাম। তো সেই মাস শেষে একটা মানুষের কত টাকা থাকে? আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে একটা মানুষ যখন ইনকাম করে, লাখ টাকা ইনকাম করে, কিনা 50,000 টাকা ইনকাম করে, তার মান্থলি আসলে কয় টাকা থাকে? এখন যেসব শিক্ষকরা এই যে মায়া কান্না করতেছে, সে যদি এলাকা থেকে 15,000 টাকাও পায়, আমি মনে করবো যে শহরে 50,000 টাকা সমান। আপনি 15,000 টাকা ইনকাম করতেছেন, আপনার কত ঘন্টা আপনাকে সেই চাকরিতে সময় লাগতেছে? আপনি নিশ্চয়ই সেই চাকরি করে যে একটা ক্লাসটা আছে, ক্লাসটা করে আসার পর অন্য একটা জব করতেছেন, কিংবা অন্য একটা কাজ করতেছেন, অন্য একটা বিজনেস করতেছেন। ম্যাক্সিমাম টিচার যারা আছে, আমি নিজে প্রমাণ, আমি এই ভিডিওটা কিন্তু শখের বসে করতে আসি নাই, কিন্তু ফাজলামি করে করতে আসি নাই, আমি নিজের চোখে দেখছি, আমি যেটা জানি সেই জিনিসটা আমি এখানে বলতে আসছি। অনেক টিচার আছে যারা শুধু শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে যে পরিমাণ টাকা ইনকাম করে, আপনি চিন্তা করতে পারবেন একটা টিচার প্রাইভেট পড়ে কিংবা কোচিং করে কত টাকা ইনকাম করে, তারপরেও এদের নাকি চলে না, সংসার চলে না। শিক্ষকতার পাশাপাশি সে একটা মুদি দোকান আছে, শিক্ষকতার পাশাপাশি সে একটা ওষুধের দোকান আছে, শিক্ষকতার পাশাপাশি সে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছে, কোচিং পড়াচ্ছে, আদার্স বিভিন্ন ধরনের কাজ করে বেড়াচ্ছে। যারা শহরে থাকে তারা সকালবেলা 8টার সময় বের হয়, রাত 10টায় আসে, 11টায় আসে, লিমিট নেই। আর একজন শিক্ষক সকাল 7টা, 8টায়, 9টায়, 10টার দিকে যাবে, 12টা 1টা বাদে তার ক্লাস ক্লোজ। আমি কিন্তু কলেজের কথা বলতেছি, প্রাইমারি হাই স্কুলের কথাটা বাদ দিলাম, ওদের 4টা বন্ধ থাকা লাগে। কিন্তু যারা কলেজের টিচার আছে তাদের কতক্ষণ ক্লাস করার লাগে? এদের মতো সুবিধা মনে হয় আর বাংলাদেশের কেউ পায় না। ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার যারা আছে বলেন, কেউ পায় না আমি মনে করি। এখন এই যেসব শিক্ষকরা, আমি যারা সব টাকা ইনকাম করতেছে, আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনাদের টাকা কি আসলে হালালভাবে আসতেছে? মানে হালাল হইতে কি টাকাগুলো আপনারা ইনকাম করতেছেন? মাছগুলো তো ঠিকই বেতন পাচ্ছেন, তারপরে আসলে একা কান্না করতেছেন যে আপনাদের এই টাকা দিয়ে বউকে পাঙ্গাস মাছ কিনে, বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ কিনে খাওয়ানো লাগে, ইলিশ মাছ কিনে খাওয়াতে পারেন না, বউকে নিয়ে ঘুরতে যাইতে পারেন না। ভাই রে ভাই, শহরে যে পরিমাণে টাকার খরচ, গ্রামে যে পরিমাণে টাকার খরচ, অনেক তফাৎ আছে। শিক্ষকতার মতো আরামদায়ক পেশা বাংলাদেশ আর একটাও নাই। বেতন কম হতে পারে, কিন্তু গ্রামে থেকে যে সুবিধাটা আপনারা পান, আপনি যদি শহরে থাকতেন, আমি মানলাম আপনার 15,000 টাকা বেসিক তো 9,300 টাকা থেকে শুরু হয়, অন্যান্য যে ইয়েগুলো আছে, চিকিৎসা, যাতায়াত খরচ, চিকিৎসা খরচে 15,000 টাকা কিন্তু আসে। পরবর্তীতে যখন 3, 4, 5 বছর যখন পার হয়ে যায়, তখন তো কিন্তু ইনক্রিমেন্ট আসে, এতে কিন্তু 20-25 হাজার টাকা কিন্তু চলে আসে। এখন গ্রামে থেকে যদি 20-25 হাজার টাকা ইনকাম হয় আপনাদের, ধরলাম 20,000 টাকায় হয়, 20,000 টাকা গ্রামে থাকা আর শহরে থাকার মধ্যে কত তফাৎ। যারা শহরে থাকে, আপনি একবার সেই চাকরিটা ছেড়ে দিয়ে শহরে আসেন, শহরে এসে যে গার্মেন্টস কিংবা কোম্পানিতে জব করেন, তাহলে বুঝতে পারবেন যে এইসব মানুষ কত পরিমাণে স্ট্রাগল করে এবং তো এখন টিকে আছে শহরে। আর আপনারা যাই ওখানে মায়া কান্না করতেছেন যে আপনাদের সংসার চলতেছে না, বউ চলতেছে না, বাচ্চা নিয়ে সংসার কীভাবে হিমশিম চলতেছে না হিমশিম খাওয়া যাচ্ছেন, এরকম নানান ধরনের একটা বিষয় নিয়ে আপনারা একটা দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেছেন।
শিক্ষক মানুষ আপনারা, আপনারা যে ক্লাসে ছাত্রদেরকে পড়াশোনা শেখাবেন তা বাদ দিয়ে আপনারা কী করতেছেন, যে আন্দোলন করতেছেন। মানে একটা ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। কী আর বলবো, এই যে এইসব বিষয়গুলো যে হাস্যকর একটা বিষয়গুলো তৈরি করতেছেন, নিজেদেরকে একটা জোকার হিসেবে পরিচয় করাচ্ছেন, এই জিনিসগুলো এখনো বাদ দেন। শিক্ষক যে একটা সম্মান আছে, সেই সম্মানটাকে ক্ষুণ্ণ করেন না, নিজের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করেন না। নাহলে কিন্তু এই যে আজকে মানুষ আপনাদেরকে নিয়ে ট্রোল করতেছে, কালকে আপনাদের বাচ্চা কাচ্চা, আপনাদের যে ছাত্রছাত্রী আছে তারা আপনাদেরকে নিয়ে ট্রোল করবে। দর্শক মণ্ডলী, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।